you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে। দেখো সুশান্ত আমাকে ছেড়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে। কোথায় দেখি দেখি গাড়িটা দেখি, নতুন গাড়ি নিয়ে মিটিং এ বেরিয়ে পড়েছে আমাকে রেখে। আর এখানে যাচ্ছে প্রশান্ত স্যার, তাই তো? এটা স্যারের গাড়ি না? দুজনকে খুব সুন্দর লাগছে। ভালোভাবে যাবে, সাবধানে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বেরিয়ে পড়েছি প্রোগ্রামে। তো প্রোগ্রামটা হচ্ছিল মেছেদার রিগেল গেস্ট হাউসে। গেস্ট হাউসটা একদম দুর্দান্ত, মানে ঘোরার জন্য একদম খুব পারফেক্ট জায়গা। তোমরা দেখতেই পারছো এখানে মানে হল আছে, বিভিন্ন রকম প্রোগ্রামের হল আছে বা গেস্ট রুম আছে, পার্ক আছে, একদম টোটাল জিনিসটা খুব সুন্দর। এখানে মানুষ পিকনিক করতে আসে, যে কোনো সময় এখানে ঘুরতে আসে। এবং অ্যাকোরিয়ামগুলো একদম দুর্দান্ত। তোমরা দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের মাছগুলোর সাইজ মানে বিশাল বড় বড় মাছ, বড় বড় অ্যাকোরিয়াম। এখানে শুধু একটা দুটো নয়, অনেকগুলো অ্যাকোরিয়াম আছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুরো এখানের পার্কটা। যতটা সময় পেয়েছি প্রোগ্রামের ফাঁকে, তো আমি ভাবলাম তোমাদেরকে ভিডিওটা করে দেখাই অবশ্যই। কারণ আমাদের ব্লগ চ্যানেলটা তোমরা খুব ভালোবাসছো, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের ব্লগটা। আমরা চেষ্টা করছি আমাদের 100% দেওয়ার। আর তোমরা একটু কমেন্ট করলে, লাইক করলে একটু আমরা মোটিভেট হয়। তো সেই হিসাবে এখানে আমরা পৌঁছে গেছি সকাল সকাল, একদম সকালবেলা স্নান করে খাওয়া দাওয়া করে, কারণ প্রোগ্রামের জন্য ফুল ডেডিকেটেড থাকতে হয়। আজকে প্রোগ্রাম আছে, বহু দূর দূর থেকে লোক আসবে এখানে। আর এখানের পার্কটা আমি ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছ সামনে পুরো বিল্ডিংগুলো আছে, নানা রকম গাছ লাগানো আছে। এখানে হচ্ছে শীতকালের দিকে আরও অনেক ফুল গাছ টাছ অনেক কিছু লাগানো হয়। এপাশের দিকেও আবার অ্যাকোরিয়াম আছে, আরও অনেক পার্ক আছে। দেখো এখানে অ্যাকোরিয়ামের ছোট ছোট মাছ, সেই আগের অ্যাকোরিয়ামটা দেখেছিলে তোমরা, বড় মাছ, বড় বড় ধরনের। এখানে ছোট ছোট মাছ। এই দেখো এই পিছনেই আছে পার্ক। এখানে অনেকে মানুষরা ঘুরতে আসে, কেউ প্রেম করতে আসে, কেউ ফ্যামিলি নিয়ে আসে, সব ধরনের খুব সুন্দর পার্ক। মানে বাচ্চারা যদি আসে না, বাচ্চাদের একদম মন ভরে যাবে। আছে বিভিন্ন রকম দোলনা আছে, এখানে বসে লোক পিকনিকও করে। আর ওয়েদারটা একদম সুন্দর ওয়েদার ছিল আজকে। তাই ভাবলাম আমি তোমাদের সাথে একদম ভিডিওটা ভালো করে একদম আমি যতটা চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিওটা করার। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আর্টিফিশিয়াল, বিভিন্ন রকম মানে কি বলবো, মানে চিড়িয়াখানায় যেমন ধরনের বিভিন্ন রকম থাকে, পশু পাখি থাকে, সেরকম ধরনের। এখানে দেখো হরিণ দেখতে পাচ্ছ, বক দেখতে পাচ্ছ। এখানে বহু গাছও আছে, যেগুলো মানে আম থেকে শুরু করে মানে অন্য টাইপের বিভিন্ন রকমের আম থেকে শুরু করে সব কিছু এখানে দেখতে পাচ্ছ। এটা কি আছে আমার মনে হচ্ছে সাদা ভাল্লুক টাইপের কিছু একটা আছে। তো এখানে মানে কি বলবো, A to Z একটা ফ্যামিলি নিয়ে এলে একদম ফ্যামিলি সন্তুষ্ট। আর খুব বেশি টিকিট থাকে না, হার্ডলি 20 থেকে 30 টাকার মতো টিকিট থাকে। মানে আমি টিকিটটা ঠিক বলতে পারবো না, কারণ আমাদের তো প্রোগ্রাম ছিল, আমাদের প্রোগ্রামের জন্য হল বুক করতে হয়। আর হল বুক করা মানে আমাদের কোনো টিকিট ফিকিট কিছু লাগে না। তো আমি বহুদিন আগে এসেছিলাম এই পার্কে, এমনি অ্যাজ এ ঘুরতে, ফ্যামিলি নিয়ে, সুরাজকে নিয়ে, পিউকে নিয়ে ঘুরতে এসেছিলাম। আজকে আমি প্রোগ্রামের জন্য এসেছি। তো এখানে রেগুলার বেসে কিছু না কিছু সংস্থার হোক, কোম্পানির হোক প্রোগ্রাম হয়। এখানে দেখেছো কত রকম মানে এগুলো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা আছে। এখনও অনেক কাজ হচ্ছে, কাজ বাকি আছে। এখানে তৈরি হচ্ছে বিভিন্ন রকম মানে সেটা রুম থেকে শুরু করে, পার্ক থেকে শুরু করে। এই দেখছো কনস্ট্রাকশন এখন রেডি হয়ে আছে। মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম বেস্ট জায়গা। আমরা তো মিটিংয়ের জন্য গিয়েছিলাম। মানে এখনও টোটাল ধরো শীতকালের দিকে এলে অনেক রকম ফুল চারা হয়। এই দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় এক হাতে হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। তো এবার আমাদের প্রোগ্রাম শুরু হবে হলে। এদের এখানে যে হল আছে, এই হলে আমাদের প্রোগ্রাম শুরু হবে। প্রোগ্রামটা তোমাদের দেখো, অল্প একটু দিয়েছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম একটি গ্রেট ব্যক্তিত্বকে ডেকে নেব, মিস্টার সুশান্ত কুমার মাইতিকে। তো সবাই করতালির মাধ্যমে
উঠে দাঁড়িয়ে হাতের তালির মাধ্যমে ডেকে দেবো স্যারকে মিস্টার সুশান্ত কুমার মাইতি। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ স্যার। জয় আরসিএম। সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে এসেছেন তো? আওয়াজটা একটু কম কম মনে হচ্ছে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে হচ্ছে এটা বড় বলে প্রোগ্রাম হচ্ছে। ইয়েস স্যার, ইয়েস। নাম সুশান্ত মাইতি, বাড়ি কোলাঘাট। গত 4 বছর ধরে প্রফেশনালি ফুল টাইম বিজনেসটা করছি। আর বিজনেস করার অনুভূতি যদি এক কথায় বলি, আরসিএম শুধু ব্যবসা নয়, আরসিএম হচ্ছে জীবন। ঠিক তো স্যার? ঠিক তো? দেখুন, আমি মনে করি এই পৃথিবীতে প্রতিটা মানুষের কিছু না কিছু স্বপ্ন আছে। ইয়েস অর নো স্যার? যার স্বপ্ন নেই সে কিন্তু মৃত। ঠিক তো স্যার? স্বপ্নের জন্য কিন্তু আমরা বেঁচে আছি। একটা বয়স্ক থেকে, বাচ্চা থেকে, পুরুষ থেকে, মহিলা থেকে সবার কিন্তু কিছু না কিছু স্বপ্ন আছে। একটু মনে করে দেখুন তো, যখন ছোট ছিলাম আমরা, স্কুলে যখন যেতাম, স্কুলের টিচার বলতো যে বাবু হাত তুলে বলো বড় হয়ে কি হবে। আমরা তো স্বপ্নের কথা জিজ্ঞাসা করা হতো আমাদেরকে। আর আমরা বলতাম, কেউ বলতো ডাক্তার, কেউ বলতো মাস্টার, কেউ বলতো ইঞ্জিনিয়ার। আমরা কিন্তু ছোটবেলা থেকে বড় বড় স্বপ্ন দেখেছি, কিন্তু যত বড় হয় বাস্তবটা আমরা বুঝতে পারি যে স্বপ্নটা স্বপ্নই। ঠিক তো স্যার? ইয়েস অর নো স্যার? আজকে আরসিএম আবার একবার স্বপ্ন দেখিয়েছে। তো আরসিএম বিজনেসের জন্য আবার জোর করে হাততালি হোক। आपके पत्नी तक आवाज पहुंचाओ ताली बजा के। इतनी जोरदार ताली बजाइए, बजाइए। इधर पे इस्कॉन है, जाएंगे क्या आप? अच्छा, अभी सीधा ये उधर जाएंगे ना? इस्कॉन में क्या है वो? उधर एक मतलब आज रॉथ है ना? अरे बाबा, आज नहीं जाने का। नहीं उधर मतलब एक ये लेते हैं, क्या बोलते हैं वो जो जगन्नाथ जी का एक मूर्ति लेते हैं। अच्छा, छोटा वाला, मतलब कहाँ इधर तो उधर कहीं मिलेगा नहीं। হ্যালো বন্ধুরা, আজকে গিয়েছিলাম প্রোগ্রামে রিগেল গেস্ট হাউসে। ওখানে তোমাদেরকে দেখালাম কত কিছু জিনিস। আজকে 2-3টে প্রোগ্রাম ছিল, ওখানে একটা ধার্মিক অনুষ্ঠান ছিল এবং আমাদের কোম্পানির প্রোগ্রাম ছিল। তো আজকে ব্লগটা ভাবলাম এরকম টাইপেরই তোমাদের সঙ্গে করি। এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে দুপুর 2টো, এখন খিদে পেয়ে গেছে, তাই ভাবছি আমরা ব্লগটা শেষ করব। তো সেই হিসাবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যে না খেয়ে বসেছি সেটা বলো। আজকে আমার যে লেট হয়ে গেছে আসতে, তো সেই জন্য বউ না খেয়ে বসে আছে আজকে। গাইস একটা জিনিস দেখাবো, এই দেখো এটা স্পঞ্জে বানায়, এটা টিপলেই দেখো কেমন খারাপ হয়ে যায়। টিপলে ওটা কেমন হয়ে যায়। তো আজকের মতো এইটুকুই, আজকের মতো আমরা ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগে যদি কিছু তুচ্ছ জিনিসও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট করে ছোট্ট একটা কমেন্ট করে দেবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টা। টা। আরে এটা সত্যি খুব